ওইভাবে তো কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, না যে ডিটেলসে বলা যায় না আমরা কি কারণে আছি, কেন আছি। হয় ভাড়া থাকতে হবে, নাহলে বাপের বাড়ি থাকতে হবে, যতদিন না আমরা কিছু করতে পারছি। গুড মর্নিং সবাইকে। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন পর্বে। তো আশা করছি সবাই ভালো আছো, আর শীতের সময় সবাই বেশ ভালোই আছো। সব জায়গায় শীত পড়ছে, তো আমাদের এখানেও শীত পড়ছে। তো অলরেডি আমি অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 10টা। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে পুরো রেডি হয়ে গেছে। তার আগে গিন্নিকে দোকানে দিয়ে আসলাম, মাম্মামকে খাইয়ে নিয়েছি। আর যে কারণে আজকের ব্লগটা আমি শুরু করলাম, গিন্নি চলে গেছে, তো বলল যে ভিডিওটা শুরু করে দিও। তো আজকের ভিডিওটা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আছে বলতে পারো, তার জন্য তোমাদের সবাইকে ভিডিওটা দেখতে হবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওগুলো দেখো। ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আর সবাই ভাববে না যে কি কারণে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আসলো। এমন নয় যে ভিডিওটা করলাম তার জন্য তোমরা সবাই দূরে সরে যেও, তোমাদেরই কোশ্চেনের উত্তর দিলাম। তো সবাই চাই খুশি হয়ে থাকতে, আমিও যতটা চেষ্টা করি থাকার জন্য খুশি হয়ে। আর সত্যি কথা বলতে, সব ভিডিওতে আমাকে নিয়ে ওই বলে যে ও খুব ভালো। তো আমিও ওকে বললাম আজকের ভিডিওতে যে ওরকম একটা লাইফ পার্টনার পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, বিশেষ করে এরকম মাম্মামকে নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা সবাই দেখো, এটাই রিকোয়েস্ট থাকলো। তো আবারও চলে আসলাম। এখন অবশ্য রাত 8:30 বাজে। গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং। আজকে সবাই দেখছো যে মাম্মামকে নিয়ে আমি বসে আছি, ওর মাও এসে। এখন দোকান থেকে ওর মাকে এক্ষুনি নিয়ে আসলাম। আর মাম্মামের দাদু যে সবসময় কোলে নিয়ে থাকে, আজকে দাদু দিদা সবাই দুজনেরই ছুটি। বইমেলা হচ্ছে সোনারপুর। ওকে বললাম যে মা ওদিক থেকে আসে, ধরো 6:45 কি 7টার দিকে সোনারপুরে নামে। তো মা ওকে বললাম যে বাবাকে বলো যে এদিক দিয়ে যেতে, দুজনে একসাথে একটু মেলা থেকে ঘুরে আসো। তো দুজন গেছে একটু বই মেলা দেখতে। বাবা মা সারাক্ষণ, মা তো বাইরে কাজে যায়, আর বাবা তো সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকে মাম্মামের কারণে। আগে মাম্মামের মা ছিল, এখন মাম্মামের দাদু সেই ঘরবন্দি কাজটা করে বলতে গেলে। তো যাই হোক, অন্তত ফ্রি টাইম করে একটু ওদের একটু ফ্রি করে বললাম যে মেলা থেকে একটু ঘুরে আসুক। আমরাও যাব, যে কোনো একদিন আমরা দুজনে যাব। বইমেলা হচ্ছে সোনারপুর, প্রতি বছর হয়, প্রতি বছরই আমরা যাই। যে কোনো একটা দিন আমরা দুজন সময় করে যাই, আর বাবা মারাও যে কোনো একদিন যায়। তো আজকে বাবা মা গেছে, আর আমরা এখন এই মাম্মামকে কোলে নিয়ে বসে আছি, তোমাদের সামনে কিছু কথা বলছি। এখন তো আর বই কিনতে যাই না, এখন তো বই কেনার আর বয়স নেই। যদি আমরা যাই অবশ্যই তোমাদের দেখাবো, মেলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর বইমেলায় মূলত অনেক আগে যখন শুনেছি বাবার কাছে যে প্রচুর লোক যেত বইয়ের কালেকশনের জন্য, কিন্তু এখন সেখানে শুধু ঘোরা, খাওয়া। বই অবশ্য আছে, তো সেখানে আর লোক ভিড় নেই, ভিড় হচ্ছে খাওয়ার স্টলে, তাই তো। তো যে কারণে হঠাৎ আজকে আসা আর কি, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমরা কি কারণে বাপের বাড়িতে থাকি, আমাদের কি কোনো বাড়ি নেই, ওর কি বাড়ি নেই, এরকম ধরনের অনেক কোশ্চেন অনেকেই করেছো। পরিষ্কার কথায় বলতে গেলে অনেকে বলে ঘর জমাই হয়ে থাকি, এটা বলতে পারো। পাড়ার লোক অনেকেই বলে, তো সেসব কথা গায়ে মাখি না, কারণ আমরা জানি আমরা কি জন্য থাকি বাপের বাড়িতে। আর শুনে শুনে মানে ইয়ে হয়ে গেছে আর কি,
ঘর জামাই। আর তোমরা আমাদের মানে এই তো ভিডিও দেখছো 3-4-5 মাস ধরে আমাদের ভিডিও দেখছো, তোমরা কি দেখেছো যে আমরা কি সারাক্ষণ বাবা মায়ের বাড়িতে থাকি? মানে থাকা মানে কি, থাকি ঠিক আছে, কিন্তু খাওয়াটাই তো মেন। মানে ঘর জামাই মানে থাকা মানে কি, খাওয়া থাকা দুটোকেই বোঝায়। সত্যি কথা বলতে আমরা থাকি ঠিক আছে, কিন্তু মানে ভালো মন্দ হলে একসাথে খাওয়া দাওয়া করি। আর আমরা আমাদের মতো থাকি, বাবা মাদের মতো থাকে। ভালো মন্দ হলে আমরা নিজেরাও একা একা খেতে পারি না, ও ভালো মন্দ হলে বাবা মারাও নিজেরা একা একা খেতে পারে না। তো সেটা তোমরা দেখেছো, আমরা সব এক জায়গায় মানে। আর সত্যিকারের কথা, থাকার একটাই মেন কারণ হচ্ছে এই মাম্মামকে নিয়ে। সত্যিকারের কথা বলতে, যখন বাবা মারা এখানে ঘর মানে জায়গায় ঘর করেছিল, তখন আমরা ভাড়াতেই থাকতাম। আমরাও ঘর করিনি তখন, তখন ভাড়া থাকতাম। তো দূর দূরান্ত, মা তো কাজেই যেত, বাবা থাকতো কাজে, বাবা বাড়ি থাকলেও ওই গিয়ে ঘুরে আসতো। তো সেই সময় অবশ্যই এ বাড়িতে থাকতো সারাক্ষণ। তো সে আর একটা কারণে অনেক সমস্যা, তোমরা যারা ভাড়া থাকো এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই জানতে পারবে ভাড়া থাকা কত সমস্যা। এই সমস্যা সেই সমস্যা, তা বাদেও খরচা আছে। এরকম একটা বাচ্চার তার ওষুধ থেকে শুরু করে ট্রিটমেন্ট, অনেক খরচা। আমরা সত্যিকারে ট্রেনে উঠতে পারছিলাম না। আর আমার তো কোনো ভাই বোন নেই, আমি একা। তোমরা অনেকেই হয়তো জানবে। তো বাবা মা বললো যে তোরা মানে একটা ঘর বেঁধে নে তোদের খরচায়, বা আমাদের জায়গার উপর একটা ঘর বেঁধে নে, তোরা তোদের মতো থাক আর কি, ভাড়াটা আর কি দিতে হবে না এই কারণে। তো সেই ভেবেই আমাদের ঘরটা করা। আর তোমরা দেখেছো যে ওর বাবা মা এখানে বেশি দিন থাকে না, ওরা গ্রামে থাকে, গ্রাম থেকে এসে এখানে বেশি দিন থাকে না। আর মামাম আর এই বাজারে দুজন কাজবাজ না করলে সংসার চালানো খুবই মুশকিল। আর তার উপরে প্রথম দিকে যখন মাম্মাম ছোট করে ছিল, তখন সত্যিকারের কথা আমি আমার একার ইনকামের ওপর দিয়ে হয়ে যাচ্ছিল। ভগবানের ইচ্ছায় বা তোমাদের বলতে পারো তোমাদের ভালোবাসায় চলে যেত। কিন্তু যত দিন যাচ্ছে, মাম্মাম বড় হচ্ছে, তখন খরচটাও একটু বেশি। তো সেই কারণে আর মা বাবা যেহেতু কাছেই আছে, তো বললো, সেই কারণেই থাকা বলতে গেলে। মামামের দেখার জন্য আমার বাবার কাজটাও বন্ধ হয়ে গেছে। বাবা আর কি গ্যাসের কাজ করতো, আগে যে পরিমাণে কাজটা করতো আর কি, কিন্তু এখন সেই পরিমাণে কাজটা আর হয় না। তো সেইভাবে সব দিকে মিলিয়ে মিশিয়ে তোমরা কেন যা বুঝতেই পারছো আমরা কি কারণে। মেন কারণ হলো মামামের জন্য, এক কথায় বলতে গেলে। আর ঘর জামাই থাকার ব্যাপারটা ওটা তো ক্লিয়ার করেই দিলাম। আমরা আমাদের মতো থাকি, বাবা মাদের মতো থাকে, ভালো মন্দ হলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি, এটাই। তবে ইচ্ছা আছে, দুজনেরই মনের খুব ইচ্ছা আছে যে কাছাকাছি থাকবো, একটা জায়গা দেখে ঘরটা নিজেদের একটা জায়গা হবে। হ্যাঁ, বলতে পারবো যে আমার বাড়ি, আমার এটাও বলতে পারো এটাও আমার বাড়ি, কিন্তু সেই অর্থে, অন্য অর্থে আমারও নয়। তো নিজের বাড়ি একটা করতে পারলে খুব, সেটার অনেক সবার তো চেষ্টা খুশি করছি, চেষ্টা করে। চেষ্টা করছি, জানি না ভগবান কবে সুদিন দেবে। আর আর তোমরা তো ভিডিওতে দেখেছো আমাদের একটাই ঘর, মানে লোকজন আসলে খুবই অসুবিধা হয়। তো চেষ্টা করছি একটা জায়গা হ্যাঁ, কেনার, আর নিজের মতো করে মাম্মাম করার। তো বড় হচ্ছে, মাম্মামেরও একটা ঘর চাই আস্তে আস্তে। অনেক রকম সমস্যা আছে, তোমরাই বুঝতে পারছো। এবার সে আর বলে লাভ নেই। তো একটা ঘরে মানে কোনো একজন লোকজন আসলে সোজা এই ঘরেই আসে। তো মাম্মাম কখন কিভাবে কি অবস্থায় থাকে তো ঠিক না, না এরকম বাচ্চা যেহেতু নিজে কিছু করতে পারে না, এটাই আর কি। তো এটাই বলা, একমাত্র আমরা থাকি মামামের কারণে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, লাইভেও জিজ্ঞেস করেছো, কমেন্টেও জিজ্ঞেস করেছো। তো ওইভাবে তো কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, না যে ডিটেলসে বলা যায় না আমরা কি কারণে আছি, কেন আছি। আর ওর বাড়ির কথা আরেকটা কোশ্চেনও আছে যে দাদার কি কোনো বাড়ি নেই? দাদার বাড়ি আছে, সেটা গ্রামের বাড়ি। আমরা প্রথম থেকেই গ্রামে থাকি না। আর মাম্মাম হওয়ার পরে তো একদমই কোনো চিন্তা ভাবনা করিনি, কারণ ওখানে মেন মাম্মামের ট্রিটমেন্ট হয় এখানটা, মানে এখানে ট্রিটমেন্ট। এবার ওখান থেকে যাতায়াত করে ট্রিটমেন্ট করা একদমই অসম্ভব। আর মেন কথা বলতে পারো গ্রাম বাংলার ছেলে হতে পারি, কিন্তু যেহেতু পড়াশোনা লাইফ মাঠঘাটের ছিল, কাজবাজ মাঠঘাটের কাজ কিছুই পারি না। আর গ্রামে তো মেন হলো মাঠঘাটের কাজবাজ, আর সেসব কাজ ওর দ্বারা কিছুই সম্ভব হবে না। আর এখন গ্রামে কোনো কাজবাজ নেই বলতে গেলে, ওই চাষবাস ছাড়া কোনো কাজবাজ নেই।
ইনকাম কোনোই কিছু নেই, যা ইনকাম সব এখানে। সুতরাং থাকতে গেলে এখানেই থাকতে হবে, হয় ভাড়া থাকতে হবে, না হলে বাপের বাড়ি থাকতে হবে, যতদিন না আমরা কিছু করতে পারছি। তো ভগবান যদি সুদিন দেয় অবশ্যই একদিন পারবো নিজের এটা একটা বাড়ি দুজনেরই ইচ্ছা করতে। আছে। ইচ্ছা আছে বলতে গেলে কিন্তু দুজনের খুব বড় একটা স্বপ্ন যে আমরাও করতে পারবো। তো তোমরাও সে আশীর্বাদ করো যেন আমরা পাশে সেই থেকো। পাশে থেকো, আমরা যেন সফল হতে পারি, এই আর কি। তো চলো, আর পরবর্তী একটা ভিডিও করব, একটা না ভিডিও তো প্রতিদিন আসবে। ইচ্ছা আছে যে মামামের সারাদিন আমাদের কিভাবে চলে এটা তোমরা দেখতে পাবে, সেটা তোমাদের দেখাবো। সারাক্ষণ তো প্রতিদিন মানে অল্প উঠছি, অল্প good তোমরা morning দেখেছো। করছি, হ্যাঁ। আর সারা দিনটা আমাদের কিভাবে চলে মামামকে নিয়ে তোমরা বুঝতেই পারছো। এরকম একটা বাচ্চা, আমি তো তোলাফেলা কিছুই করতে পারি না, ওই করে সব। মানে সকাল থেকে মামামের চান করানো থেকে শুরু করে তোলাফেলার কাজটা ওকেই করতে হয়। আমি বাড়ি থেকে কি ওকে খাটের উপরে শোয়ানো থাকে, ওই তুলে খাওয়াই, জল খাওয়াই, একটু পাশ ফিরিয়ে শুয়ে দিলাম, একটু তুলে বসিয়ে দিলাম, এটুকুই করতে পারি। তাছাড়া ওকে তুলে নিয়ে যে কোথাও মানে বাইরে ঘোরাবো, বাইরে বের করবো, এরকম কাজ আমি এখন আর করতে পারি না। কারণ ওকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার পক্ষে ওটা করা সম্ভব হয় না। ও তাই কিছুক্ষণ নেওয়ার পরে মানে হাঁপিয়ে যায় আর কি। তো চলো, এটা নিয়ে একটা বড় ভিডিও করব, মামামের দৈনিক জীবন বলতে পারো, আমাদের সাথে এটা ঘটে তোমরা যাওয়া অনেকেই কাহিনী। দেখতে চেয়েছো, অনেকেই কমেন্ট করে বলেছো যে মামামের একটা লাইফ স্টোরি তোমরা শোনাও। মানে মানে জন্ম মানে কিভাবে কি হলো, কেন হলো, এরকম কি কারণে হলো, তোমরা কি আগে থেকে কিছু জানতে পারোনি বা কিছু, অনেক কিছুই তোমরা জিজ্ঞেস করেছো অনেকেই। স্বাভাবিক না, তোমাদের কোশ্চেন থাকে, অনেকের অনেক কিছু জানার থাকে। তো সব কিছু তো কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এটা নিয়ে পরে একদিন পরের তো এই ভিডিওটা ভিডিওটা দেখতে পাবো দেখার তোমরা। পরে তোমাদের যদি আমাদের সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো অনেক দিন ধরে ভিডিওটা করব করব করে এক জায়গায় আর দুজন হতে পারি না, আর করতেও পারি না। এক জায়গায় হওয়া বলতে সেই রাত 10টা 11টা, তখন আর মানে ইচ্ছে হয় না যে ভিডিও করি বা কিছু। আর বুঝতেই পারছো সারাদিন কাজ বাজ আর এই সেই। আর মেন হলো এখন হলো শীতকাল, আর শীতকালে যে সময় কোথা থেকে কিভাবে চলে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, এটাই চলো। বলার। মাম্মামের খিচুড়ি রেডি, ও খাবে, ওর খাবারটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে আমাদের বকবক করার জ্বালায়। তো আমি ওকে বললাম চলো ভিডিওটা করি, একটু ছোটোখাটো হলেও যাই হোক করে একটু সবাইকে জানাই। অনেকে অনেক দিন থেকে কোশ্চেন করছিল, তো মাঝে মাঝে রিপ্লাইয়ের ভিডিও না করলেও নয়। চলো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রিকোয়েস্ট থাকলো পাশে থাকার জন্য, পাশে আর থেকো। পুরো ওয়াচ দেওয়ার জন্য, ফুল ভিডিওটা ওয়াচ দেখো, এটাই যারা এই request মুহূর্তে থাকবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু ফুল ওয়াচ দিও। আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে শেয়ার করতে থেকো। ভুলবে না। থ্যাংক ইউ। চলো, সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা ফুল ওয়াচ দেওয়ার জন্য। টাটা মামা। আর ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট মামা, গুড নাইট বলো। ওর তরফ থেকে আমি বলে দিলাম না। গুড নাইট। গুড চলো, নাইট। ক্যামেরার দিকে তাকাও, একটা ছবি।